নিত্যদিনের সংসারে সমস্ত কাজ একা হাতে করে সন্ধেবেলায় ছোট্ট ভাইঝিকে নিয়ে খুব মজা করলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে যায় আপনাদের, অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে যাবেন। আর প্রতিদিনের মতো আজকেও সেই সংসারের কাজ নিয়ে লেগে পড়েছি। ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁট দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে। ভাবলাম এই রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এই রুমেই কিন্তু প্রতিদিনে হয়তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা বলতে গেলে এই রুমেই কিন্তু অনেকে কাটাই। মেয়ে বলুন, আমি আমার কর্তামশাই সবাই কিন্তু কাটাই। আর অন্য রুমে এত কেউ বসেও না, আর কাজকর্মও হয় না। এখানে বসে খাওয়া হয়, গল্প করা হয়, টিভি দেখা হয়, সব কিছুই বলতে গেলে এই রুমটা। তাছাড়া এই রুমটা রাস্তার সাইডে প্রচণ্ড ধুলোও হয়, তো সেই জন্য ভাবলাম অল্প একটু ফাঁদ হয়েছে, ওগুলো একটু ঝেড়ে নিই। তো সেই জন্য একটু মোছার আগে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ওইদিকে ঝাড়া হয়ে গেছে, আর কর্তামশাইকে সকালে একটু চা দিয়ে দিয়েছি, কারণ ওর ওঠা হয়ে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে পড়লেই আগে চা ছাড়ার কথা হয় না, তো সেই জন্য ওকে চা দিয়ে আমি কাজকর্মগুলো কিন্তু সেরে নিলাম। তারপরে সোজা চলে গেলাম, চান করে পুজো করে চলে এসেছি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে। তো এসেই কিন্তু ঘুগনি করেছি আজকে, আর আজকে সবাই ঘুগনি মুড়ি খাবো, কারণ মাঝে মাঝে আমাদের প্রিয় খাবার একটা ঘুগনি। তো সেই ঘুগনি মুড়ি খেতে তো ইচ্ছে করে, তাই ভাবলাম যে আজকে একটু ঘুগনি মুড়ি করেই ফেলি। আর এই দিকে কর্তামশাই বাজার থেকে কি মাছ নিয়ে এসছে দেখুন। মাছের মুড়ো একটা এনেছে, আর এনেছে এই বড় বড় পাবদা মাছ। আর এই পাবদা মাছ কিন্তু আমার একদমই ভালো লাগে না। এগুলো তো এখন চাষ করা, এত গন্ধ করে আমি কিছুতেই এগুলোকে খেয়ে সহ্য করতে পারি না। তো আমি খাইও নি, জানেন তো। খাওয়ার সময় এত গন্ধ করছিল, আমি খেতে পারিনি। সবাই খেয়েছে। সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, ভালোই হয়েছিল। আমি জুসটা খেয়েছি, কিন্তু মাছ একদমই খেতে পারিনি। আর এই যে মাছের মাথা দিয়ে কিন্তু কুমড়ো ঘন্ট করেছি। আমার পাবদা মাছের তরকারি না হলেও চলে, আমার কিন্তু এই কুমড়ো ঘন্ট হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে রান্না করতে করতে মাঝে কিন্তু কুরিয়ারওয়ালা এসেছে, তো ওর কাছ থেকে এই জিনিসটা কিন্তু আমি ফ্লিপকার্টে এনেছি। এই যে দেখুন, তেল রাখা বা মশলা রাখার এই যে কৌটোটা আমি এনেছি। তো খুব মনের মতো হলো না, অবশ্য আপনাদেরকে বলি, এটা কিন্তু আমি চেঞ্জ করার জন্য দিয়েছিলাম। তো কর্তামশাই বললো সে আর চেঞ্জ করতে হবে না, তুমি যা নিয়ে এসছে ওইটাই নিয়ে নাও। তো বাধ্য হয়ে নিয়ে নিলাম, আর কিছু বললাম না। তবে সাইজটা খুব একটা বড় না। তো যাই হোক, যা এসছে তাই দিয়ে এখন কাজ চালিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেকটাই মটরশুঁটি, 3 কেজি মতো মটরশুঁটি নিয়ে এসেছিলাম। একাই ছাড়াতে হয়েছে, তো একদিনে পারিনি, 2 দিন 3 দিন ধরে কিন্তু ছাড়িয়েছি। আর কতটা হয়েছে দেখুন। আর এটা ছাড়িয়ে কিন্তু আমি ডাইরেক্ট ফ্রিজেই রেখে দেবো, ডিপ ফ্রিজে যদি রেখে দিই তাহলে কিন্তু এই মটরশুঁটি অনেক দিন থাকে। আমি কোনো সেদ্ধ করে রাখি না, রোদে শুকিয়ে টুকিয়ে আমি এমনি কৌটো ভর্তি করে ফ্রিজে রেখে দিই, এতেই কিন্তু আমার অনেক দিন ভালো থাকে। তো সেটাই ছাড়িয়ে রেখে দিলাম। আর এদিকে রান্না তো খুব একটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো কী কী রান্না হয়েছে সেটাই একটু দেখে দিচ্ছি। এটা একটু হচ্ছে পাবদা মাছের ঝাল দেওয়া, সর্ষে আর পোস্ত দিয়ে। এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে কুমড়ো ঘন্ট। এটা হচ্ছে লাউ ডাঁটা পোস্ত দিয়ে হয়েছে, আর আমের চাটনি। এটাই হচ্ছে আজকের মেনু। তো যাই হোক, তারপরে অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সবটা তো আর শেয়ার করা যায় না আপনাদের সঙ্গে, তো করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমাদের সংসারের কাজ কিন্তু সকালে ঘুম থেকে ওঠা মানেই প্রতিদিনের কাজ শুরু হয়ে যায় ওই যতক্ষণ রাত্রিবেলায় বিছানায় শুতে না যাচ্ছি। আর এইদিকে দেখুন, আমি এতবেলায় বাসন মাজছি, আর কর্তামশাইয়ের অর্ডার হলো যে একটু চা খাবো, দাও, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। যেহেতু ও দোকানে কাজ করে, পরিশ্রমও প্রচুর করে, তো সেই জন্য ভাবলাম খাক, তাতে কি আছে। মাঝে মধ্যে সব করে দিই, সব সময়ও করে দিই না। তো সেই জন্য আজকে বললো যখন একটু করেই দিলাম। এখন 12:30 খানি বাজে। তো যাই হোক, ওকে চা করে দিয়ে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই কাজটা হচ্ছে রান্নার পরে বড় কাজ। এটা
মোছা হয়ে গেলে আর এতটা কিছু ঝামেলা থাকে না। বাসন মাজা আর গ্যাস পরিষ্কার করাটাই হচ্ছে অনেক বড় কাজ। তো সেগুলো কিন্তু একা হাতে আমি একটার পর একটা কমপ্লিট করে নিলাম। তো তারপরে আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম সন্ধেবেলায় চলে এলাম, কারণ আজকে সারা দিন সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি একটুও বিশ্রাম পাইনি, এতটাই পরিশ্রম হয়েছে আজকে। তাছাড়া মানে ভাই বউ ভাইঝি আসছে আজকে আমার বাড়িতে, তো সেই জন্য অনেকটাই কাজ ছিল। আর যেহেতু নতুন অতিথিরা আসছেন, তো তাদের জন্য তো আলাদা রকমের কিছু একটা মেনু করতেই হয়, তাই না? তো আমিও চেষ্টা করি সেটা করার জন্য। তো সেই জন্য আজকে কিন্তু এই যে চিলি চিকেন পকোড়া, তারপরে করব বাসন্তী পোলাও আর পরোটাও করব। তবে এত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ পুরোটা ভিডিও করতেও পারিনি। মানে একা হাতে যেখানে সব কিছু করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি করে আমি করব। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে বাসন্তী পোলাওর জন্য আমি কিন্তু ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে, মানে হলুদটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়েছি, তো সেটা দিয়ে আর যা যা লাগবে বাসন্তী পোলাওর মধ্যে সেটা দিয়ে মাখিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি। তো এইসব করতে গিয়ে তো অনেকটা সময় লাগে, আপনারা নিশ্চয়ই যারা করেন জানেন। আর যেহেতু আমরা একা হাতে সব কিছু করি, তো সময় তো লাগবে অবশ্যই। শুধু খেতে 5 মিনিট লাগে বন্ধুরা, তাই না? কিন্তু কোনো জিনিস করতে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। আর যদি একা হাতে সব কিছু করতে হয় তাহলে তো কথাই নেই। তো আমারও সেই অবস্থা, আমাকেও একা হাতে সব কিছুই করতে হয়। সেই জন্য একটার পর একটা কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে করি, না হলে কিন্তু আমি সময়ের মধ্যে কোনো কাজই কমপ্লিট করতে পারবো না। তো সময় বুঝে আর প্ল্যান করে করি বলেই আমি সব কিছু কাজ একা হাতে সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারি। আর সময়ের মধ্যে যদি কোনো দিন কোনো কাজ কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আমি খুঁজে এক্সট্রা কাজ বের করে নিই, যে না আজকে হাতে যখন টাইম আছে তাহলে আর একটা কাজ আমি এক্সট্রা কিছু করে নিই। কারণ আমাকে বসে থাকতে ভালো লাগে না, মানে কাজ যত করব মন তত ফ্রি থাকবে, এই জন্যই করি। আর সংসারে এত কাজের মাঝেও আমার কিন্তু ছাদ বাগান আছে, সেটাকেও আমাকে দেখতে হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখুন আমার ভাইবু ভাইজি সবাই চলে এসেছে। ওরা কিন্তু চপ নিয়ে এসেছিল, একসঙ্গে বসে কিন্তু খুব আনন্দ করে খাচ্ছি। আর এই যে সত্যি কথা বলতে কি, আমি কিন্তু বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন কিন্তু এইভাবে সবাই বসে খুব আনন্দ করতাম, সারাদিন খেলাধুলা করতাম, গল্প করতাম, পড়াশোনা করতাম, সব কিছু করতাম। কিন্তু এখন মনে হয় একাকিত্ব জীবন, মানে একার সংসারে আর কোনো কিছুই যেন ভালো লাগে না, কোনো রকম দিন কেটে যাচ্ছে। তো সেই জন্য মাঝে মাঝে মনটা না খুব খারাপ লাগে, কিন্তু কী আর করবো, কিছু করারও নেই। মানুষের জীবনটাই হয়তো এরকমই, যেটা চায় সেটা কিন্তু সব সময় পায় না। তো যাই হোক, ভাইঝি এসছে বলে ওর সঙ্গে কিন্তু খুব মানে মজা করছি আজকে। আর ও এত দুষ্টু হয়ে গেছে, সব জিনিসে শুধু টানাটানি করছে, আর আমরা এদিকে গল্প করতে করতে ওই চপ বসে খাচ্ছি। আর ভাইজি দেখুন টানাটানি করছে, এদিকে ওদিকে হচ্ছে। তবে এইটা স্মৃতি হয়ে কিন্তু থেকে যাবে, কারণ আবার এরা কবে আসবে ঠিক নেই। তো যাই হোক, হ্যাঁ, এইসব জিনিসগুলো ভুলতে কখনো পারবো না, তো সেই জন্য কিন্তু মনের কোনায় গেঁথে কিন্তু রেখে দিচ্ছি। আর এই যে ভাইজিটা এত দুষ্টু হয়েছে, তো ওকে নিয়ে কিন্তু সব কাজকর্ম শেষ করে বসে কিন্তু খেলছি ওকে নিয়ে। আর বন্ধুরা, যারা জয়েন্ট ফ্যামিলি হোক বা একাকিত্ব পরিবার হোক, আমার মনে হয় একাকে জীবন কাটানো খুবই মুশকিল। বাড়িতে একটা যদি ছোট্ট বাচ্চা থাকে বা ছেলে মেয়ে থাকে, বা 4-5 জন তো অন্তত যদি থাকে যারা খুব মানে কথা বলতে ভালোবাসে বা মিশতে ভালোবাসে, তাদের তো একাকিত্ব জীবন কখনোই পছন্দ হয় না। তো আমারও সেই অবস্থা। তো এই যে আজকে ভাইজি এসেছিল বলেই তার সঙ্গে অনেকটা তো বন্ধুরা, ভাইজির সঙ্গে খেলতে খেলতে আজকের ভিডিওটা কিন্তু শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি পাশে এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন।
চলে আসবো আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে টা